পবিত্র কুরআন শরীফের 15 নম্বর সূরা হিজরের 1 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। চলো শুরু করি। সূরা হিজর আয়াত নম্বর 1, আলিফ লাম রা। ইহা হলো পূর্ণ কিতাব ও প্রকাশ্য মহাগ্রন্থের আয়াতসমূহ। সূরা হিজর আয়াত নম্বর 2, কখনো কখনো কাফেররা চাইবে যে তারা মুসলমান হলে ভালো হতো। সূরা হিজর আয়াত নম্বর 3, ওরা যা করে করুক, খেতে থাকুক, ভোগ করতে থাকুক এবং আশা ওদের মহাচ্ছন্ন রাখুক, পরিণামে ওরা বুঝবে। সূরা হিজর আয়াত নম্বর 4, আমি কোনো জনপদকে তার নির্দিষ্ট কাল পূর্ণ না হলে ধ্বংস করি না। বড় দয়াময় প্রভু জালিম পাপীকে অতি সত্বর শাস্তি দেয় না, কবু দেয় অনুতাপ আর সংসদের দুরন্ত অবকাশ। আপনারা চলার পথে প্রায় দেখবেন যে গাড়িতে, বাসে, ট্রেনে, লঞ্চে একটা কথা লেখা থাকে যে আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ঠিক আছে, ওই কথারই একটা অংশ। সূরা হিজর আয়াত নম্বর 4, আমি কোনো জনপদকে তার নির্দিষ্ট কাল পূর্ণ না হলে ধ্বংস করি না। ধ্বংস হচ্ছে নিয়মিত একটা প্রক্রিয়া আর কি। যারা জালেম, যারা অত্যাচারী, তাদেরকে আল্লাহ পাক যুগে যুগে ধ্বংস করে দিয়েছেন। কোরআন আমাদেরকে কিন্তু সেগুলোই শিক্ষা দেয়। তবে সৃষ্টিকর্তা যেহেতু অনেক দয়া করে মায়া করে মানুষ সৃষ্টি করছেন, তাদেরকে কিছুটা সময় সুযোগ দেন। এরপরে যখন ধ্বংস আসে তখন আর কিছুই করার থাকে না, মানুষের কোনো সাধ্য থাকে না। এই কথা আর কি এখানে শিক্ষণীয়। এবার আমরা আলোচনা করব সূরা হিজরের 5 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, কোনো জাতি তার নির্দিষ্ট কালকে ত্বরান্বিত করতে পারে না, বিলম্বেও করতে পারে না। কোনো জাতি তার নির্দিষ্ট কাল ত্বরান্বিত করতে পারে না, বিলম্বিত করে, অর্থাৎ তার কোনো ক্ষমতা নাই, সবই আল্লাহর ইচ্ছে। তবে মানুষ যেমন কর্ম করেন সেই অনুযায়ী ফল দিয়ে থাকেন, সেই কথা আর কি। সূরা হিজর আয়াত নম্বর 6, ওরা বলে, ওহে যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে তুমি তো নিশ্চয়ই উলমাদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলমাদ বলা হতো, জানেন তো। যখন তিনি কোরআন নিয়ে আসলেন তখন তাকে বলা হতো উলমাদ, সেই কথা আসছে এখানে। ওরা বলে, ওহে যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে তুমি তো নিশ্চয়ই উম্মাদ। সূরা হিজর আয়াত নম্বর 7, তবে আমাদের কাছে ফেরেশতাগণ